গতকাল 4.5 ঘন্টার জেরা পর্বের পরে একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পায় সিবিআই। কখনো জবাব দিতে অস্বীকার করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ছিল অসহযোগিতাও। সিবিআই এর দাবি, এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। রোজভ্যালি মারি গৌতম কুণ্ডুকে জেরা এবং সংস্থা দপ্তর থেকে বাজেয়াপ্ত নথি। সিবিআই এর দাবি, এসব থেকে তারা রোজভ্যালির সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ, আর্থিক লেনদেনের প্রমাণ পায়। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক প্রশ্ন রাখা হয়। গৌতম কুণ্ডুর সঙ্গে কিভাবে আলাপ? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর, চিনতাম, ঘনিষ্ঠতা ছিল না। কার মাধ্যমে গৌতম কুণ্ডুর সঙ্গে আলাপ? সিবিআইয়ের দাবি, উত্তর এড়িয়ে যান সুদীপ। সিবিআই সূত্রে খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি ক্যাশ ভাউচার, ডেইলি বিজনেস রেকর্ড দেখিয়ে বলা হয়, এই তো আপনার টাকা নেওয়ার প্রমাণ। উত্তরে সুদীপ দাবি করেন, তিনি কোনো টাকা নেননি। রোজভ্যালি অফিসে যেতেন কেন? সুদীপ দাবি করেন, তিনি যাননি। সিবিআই সূত্রে খবর, গৌতম কুণ্ডুর সঙ্গে একাধিক বৈঠকের কারণ নিয়েও কোনো উত্তর দেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। গৌতম কুণ্ডুর সঙ্গে কেন বিদেশে যান? চাঁদার জন্য কেন তার কাছে লোক পাঠাতেন? সিবিআইয়ের দাবি, প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি সুদীপ। সিবিআই সূত্রে খবর, ডিএলএফ বিল্ডিং এ রোজভ্যালি চোরাকুঠুরিতে তল্লাশি চালিয়ে তারা একটি হার্ড ডিস্ক পায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রোজভ্যালি অনুষ্ঠানে সংস্থার পক্ষে সুদীপের প্রচারমূলক ভাষণ ছিল তাতে। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান গোয়েন্দারা। উত্তরে সুদীপ বলেন, সাংসদ হওয়ায় অনেকেই ডাকে, কখন কোথায় গিয়েছি সব মনে রাখা সম্ভব নয়। সিবিআইয়ের দাবি, একাধিক প্রশ্নের উত্তর না দিয়ে তদন্তে অসহযোগিতা। রোজভ্যালি সম্পর্কে বহু তথ্য জানা থাকলেও জেরায় চুপ করে থাকার জন্যই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্র খবর, রোজভ্যালির জন্য সুপারিশ করে সুদীপের নানান চিঠি এবং সুদীপকে লেখা রোজভ্যালি কর্তৃপক্ষের চিঠিও গোয়েন্দাদের হাতে রয়েছে। এ বিষয়ে একাধিক প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যাওয়ায় তাকে হেফাজতে নিয়ে আরও জেরা করতে চান তদন্তকারীরা। সিজার মণ্ডল, বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।